হ্যালো বন্ধুরা, আমি মুন কিচেনে আপনারা সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আবারও নিয়ে এসেছি কাবুলি চানা দিয়ে ঘুগনি। অনুষ্ঠান বাড়ির মতো রান্না করে তবে একটা কথা না বলে পারছি না, আমি কাবুলি চানার ঘুগনিটা অনুষ্ঠান বাড়ির মতো বানাবো ঠিক, কিন্তু কম মশলা দিয়ে। ওই কাবুলি চানার ঘুগনি দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, প্লেন পরোটা সাথে খেতে পারবেন। খেতে কিন্তু খুব মজার হয়। তবে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে রান্নায় চলে আসি। আমি কাবুলি চানাটাকে রাত্রে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। দেখুন সকালবেলা কত সুন্দর ফুলে উঠেছে। তার সাথে দুটো আলুও কেটে রেখেছি। কাবুলি চানাটাকে এখন সিদ্ধ করতে হবে। চানাগুলি দিয়ে তার সাথে দুটো আলু সিদ্ধ করে নেব। সামান্য নুন দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে নেব। এই ঘুগনিটা রান্না করতে কি কি মশলা লাগছে দেখে নাও। লাগছে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। গুঁড়া মশলা লাগছে হলুদ, জিরে, গরম মশলা, ধনিয়া, চানা মশলা আর নুন। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লং, এলাচি, দারচিনি, তেজপাতা আর 3টে গোটা পেঁয়াজ। এখন মিক্সার দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এখন পেস্টটা করে নিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হতেই এক এক করে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে অল্প ভেজে পেস্ট করা মশলাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভাজবো। অল্প ভাজা হলেই হলুদ, জিরে, গরম মশলা, ধনিয়া, চানা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আলুটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ মিশাবো। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন কাবুলি চানাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমার কাবুলি চানার ঘুগনিটা রান্না হয়ে গেছে। এইভাবে গরম গরম পরিবেশন করতে পারবেন। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।